হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি বেসন মিল্ক কেক। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর খুব কম টাইমের মধ্যেই হয়ে যায়, আর খুব একটা বেশি কিছু উপকরণেরও প্রয়োজন হয় না। আর দেখতে যতটা হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আপনারা সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো কীভাবে করেছি সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো ভিডিওটা দেখে নিয়ে যাক। তো আমি এখানে বেসন নিয়েছি। এখানে আমি 2 কাপ বেসন নিয়েছি। নর্মাল যে বেসন হয় সেই বেসনে নিয়েছি। বেসনটাকে আমি প্রথমে কোনো ড্রাই রোস্ট করব না। তো এতে আমি দেবো 3 চামচ ঘি। বড় চামচের আমি এখানে 3 চামচ ঘি ইউজ করেছি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। তো ঘিটা দিয়ে এরপর মিডিয়াম টু লো ফ্লেমে বেসনটাকে আমি খুব ভালো করে ড্রাই রোস্ট করব। তো দেখুন, ঘিটা দেওয়ার পর 15 থেকে 20 মিনিট আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে বেসনটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করছি। তো বেসনটা এখন এরকম মাখা মাখা টাইপের হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার বেসনটা আলাদা একটা পাত্রে নিয়ে ওই ফ্রাই প্যানে দেবো 1/2 কাপ গুড়। গুড়ের পরিমাণটা আপনারা কম বেশিও করতে পারেন। তো আমি এখানে গুড় ইউজ করছি 1/2 কাপ, আর একটু জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব গুড়টাকে। তো দেখুন এখন ফুটে উঠেছে। এরপর আমি ওই বেসনটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর দেবো এতে আমি 1/2 কাপ মিল্ক পাউডার। খুব ভালো করে বেসনের সাথে গুড়ের সাথে সব কিছুকে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোই রাখতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন ভালো করে মেশানো হয়ে গেছে, এবং বেসন থেকে যে ঘিটাও ছাড়ছে। আর এই সময় আমি গ্যাসটাকে অফ করে দেবো। এরপর এতে আমি দেবো এলাইচি পাউডার 1 টিস্পুনের মতন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন ফ্রাই প্যান থেকে বেসনটা ছেড়ে আসছে। এরকমভাবে বেসনটাকে রেডি করতে হবে, তবে মিল্ক কেকটা ভালো হবে বেসনের। এরপরে একটা কেক টিন নিয়েছি, তাতে একটা বাটার পেপার দিয়ে আমি এই বেসনের যে মিশ্রণটা তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে হালকাভাবে প্রেস করে চারদিকটা ছড়িয়ে দিতে হবে। এরপর উপর থেকে আমি কাজু, আলমন্ড, পেস্তা এগুলোকে একটু ভালো করে লম্বা লম্বা কুচি করে ছড়িয়ে দেবো। একটু ড্রাই ফ্রুটস দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এটা দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে আধ ঘন্টা থেকে 45 মিনিট একটু রেখে দিতে হবে। আর একটু তার আগে ড্রাই ফ্রুটসগুলো যাতে বেসনের সঙ্গে আটকে যায় সেভাবে একটু হালকাভাবে প্রেস করে দিতে হবে, যাতে বেসনের গায়েটা লেগে থাকে। যখন বেসনটা একটু শক্ত হয়ে যাবে, তো এটাকে আমি রেস্ট করতে দিয়ে দেবো আধ ঘন্টা থেকে 45 মিনিট, বা আপনারা ফ্রিজেও কিছুক্ষণ রেখে দিতে পারেন। তো 45 মিনিট পর এরপর বেসনটাকে আমি এইভাবে দেখুন বাটার পেপারটা সহজেই উঠে আসছে, আর বেসনটা এখন সেট হয়ে গেছে। এরপর একটা ছুরি দিয়ে যেভাবে আপনারা সাইজ কাটতে চান সেভাবে কেটে নিতে পারেন। তো আমি লম্বা লম্বাভাবে মিল্ক কেকটা কাটবো। মধ্যে থেকে একটা কেটে নেব লম্বাভাবে, তাহলেই আমাদের বেসনের মিল্ক কেক একেবারে রেডি। তো এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন আর খেতে পারেন, খুবই টেস্টি হয়েছে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।